আসসালামু আলাইকুম। আমি জানিও কম বুঝিও কম, আমি ছোট মানুষ, খুব বেশি বুঝি না। আমি জানি ইন্ডিয়া পৃথিবীর অন্যতম সেরা দল, বিশেষ করে টি-20 এবং ওয়ানডেতে পৃথিবীর অন্যতম সেরা দল। ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে আগেও মানুষের মধ্যে তেমন কোনো ইয়া ছিল না, বর্তমানেও নাই। ইন্ডিয়ার ব্যাটিং বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং ইউনিট। আমার কথা হচ্ছে, যেখানে ইন্ডিয়া পাওয়ার প্লেতে এত দুর্দান্ত ব্যাট করার পরে যখন আমরা তাদেরকে 168 রানের মধ্যে আটকাইতে পারছি, আমরা কেন সেই ম্যাচটা তারপরও হারলাম? যেখানে শ্রীলঙ্কাকে এই সেম রানের মধ্যে আমরা শ্রীলঙ্কাকে হারাইতে পারছি, সেখানে ইন্ডিয়াকে কেন পারলাম না? তানজিদ তামিম ওপেনিং, এই ঢ্যাসটা 10টা ম্যাচ খেলবে, 2টা ভালো খেলবে, বাকি 8টা খারাপ খেলবে, তার পারফরমেন্স দুর্দান্ত। 2টা ম্যাচে সে 50+ রান করবে, বাকি 8টাতে কোনো খবর নাই। ভাই, পোটেনশিয়ালিটি আছে, নাই মানবো না। তানজিদ তামিমের খেলার অ্যাপ্রোচ খুবই ভালো, কোনো সন্দেহ নাই। কিন্তু যদি রানই না করতে পারে বেশিরভাগ ম্যাচে, গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে, তাহলে ভাই আমার সেই অ্যাপ্রোচ দিয়ে কী হবে? আমার দরকার রান, আমার অ্যাপ্রোচ দিয়ে তো কোনো দরকার নাই। আজকে একমাত্র সাইফ হাসান ছাড়া কোনো ব্যাটসম্যান দাঁড়াইতেই পারে নাই, কোনো ব্যাটসম্যান দাঁড়াইতেই পারে নাই। মিডল অর্ডারের কথা কি বলবো? আমাদের নতুন লর্ড তৌহিদ হৃদয়, সে জেতার জন্য মাঠে নামে, অথচ তার খেলা দেখলে মনে হয় সে টি-20 খেলতে নামছে টেস্ট ম্যাচের মধ্যে। আর টি-20 খেলতে নামে শালা টেস্টের মতো ব্যাটিং করে। মেজাজটা এত লেভেলের গরম হয়েছে যে এগুলার সামনে পাইলে গালের মধ্যে একটারে জুতার মধ্যে গুবারায় মারতে পারলে মনটা শান্তি পাইত। তাছাড়া একটা মাল দেখলাম না ওদের, যেখানে অভিষেক শর্মা, যেখানে প্রথম 2টা ওভার খুব ধীরগতিতে খেলার পরে তারপর সে মোটামুটি দেখলাম, মনে হলো যে হাইলাইট দেখতেছি, সে এত লেভেলের পিটানো পিটাইছে। কিন্তু আমাদের ওপেনারগুলা সাইফ হাসান ছাড়া যে আসে আর যায়, তারা মনে হয় উইকেট ফেলানোর হাইলাইটস আমাদের দেখাইছে। এই চোদনাগুলারে বেতন দেওয়া বন্ধ করে এদেরকে তরমুজ খেতে পাঠায়, বা এদেরকে একদিন হাল চাষ করাক, তাইলে বুঝতে পারবো যে পরিশ্রম কারে বলে, যে কার পরিশ্রমের টাকা এরা বেতন পায়, আর কার সাথে যারা গাদ্দারি করতেছে। দেশের সাধারণ মানুষ আমরা টাকা ইনকাম করি, আর সেই টাকায় বসে খাও, খারাপ লাগে না। পরিশ্রম করস রে ভাই, তোদেরকে কেউ বলে না যে তোরা পরিশ্রম করস না, কিন্তু তোদের এই পরিশ্রমের ফলটা তো আমরা পাই না রে ভাই। এত বছর যাবৎ ইন্টারন্যাশনাল ইভেন্টে আমরা কোয়ালিফাই করতেছি, ইন্টারন্যাশনাল ইভেন্টে আমরা খেলতেছি, একটা এশিয়া কাপের মতো কোনো কাপ আমাদের নাই। বিশ্বকাপ তারা দূরে। আফগানিস্তানের মতো দল, যারা কিছুদিন আগে উঠে আসলো, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, তাদের মতো দল যদি এই পরিমাণ ডেভেলপ করতে পারে, তোদের কি কমতি আছে? 1000 কোটি টাকার একটা বোর্ড, তাদের এত ফ্যাসিলিটিস থাকার পরেও যদি কোনো উন্নতি না থাকে, ভাই তোদের মতো খেলোয়াড়দের আমাদের দরকার নাই। গণ অভ্যুত্থান হয়ে হাসিনা যায়, কিন্তু এই সমস্ত মালগুলা বোর্ডের মধ্যে যারা বসে সৌরাচারি করে, এই চোদনাগুলার পাশার মধ্যে কেউ বাঁশ ঢুকে সরায় না। এই চোদনাগুলো ওই জায়গায় বসে, আর যে চোদনারা চেয়ারে বসে, প্রত্যেকটা চোদনা চেয়ারে বসার পরে ওদেরও পাশার মধ্যে কেউ গুতায় যে ওদেরও ঘুষ খাইতে হবে, ওদেরও দুর্নীতি করতে হবে। মেজাজটা অত্যাধিক গরম। পরের ম্যাচে আমি বলবো না ভাই তোরা জিত, তোদের জিতার দরকার নাই, কারণ ফাইনালে যায় এত কষ্ট পায়, হারার চাইতে তোরা ফার্স্ট রাউন্ডে বাদ যাইতি, শান্তি পাইতাম। এখনও সময় আছে, তোর ফাইনালে যে হারার দরকার নাই, তোরা এখনই আইরা বাদ পর, মনে শান্তি পাবো।